তো বড়দের প্রণাম জানাই, আর আমাদের যে বন্ধুরা আছে, সাবস্ক্রাইবার আছে, তাদেরকে সবাই ভালোবাসা, নমস্কার। তো রোদ দেখতে পাচ্ছেন, পুরো একদম মাথা পুরো ঝাঁঝা করছে, মানে মাটিতে পা দেওয়া যাচ্ছে না। ছাদে দাঁড়িয়ে আছি আপাতত, জুতো পরে আছি, ওই জন্য দাঁড়িয়ে আছি, মাথা পুরো জ্বলছে রোদের মধ্যে। তো রোদ থেকে কাজে লাগিয়ে কিছু জিনিস ভাবনা চিন্তা আছে, নিচে টানিয়ে রান্না করছে। তো যাবো নিচে গিয়ে কি রান্না করছে দেখবো, প্ল্যানিং আছে অন্য কিছু, সেটা ওকে নিয়ে। তো আমি এখন চলে এসেছি নিচে, দেখি করছি। ও বাবা, ফোন ঘাটছে, রান্নার কাছে নাকি? রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, তুমি আবার ভিডিও করছো কি ব্যাপার? ডিম ভাজা খেতে ইচ্ছা করছে, খাবো তো পরে। ডিম ভাজা খেতে ইচ্ছা করছে। ডিম ভাজা খাবে? আরে ছাদে যা রোদ, একবারটি উপরে চলো, সসপ্যানটা এটা বের করো, প্যানটা বের করো, ডিম বের করো, ছাদে যাবো চলো। ডিম ভাজা হবে রোদের মধ্যে? হ্যাঁ, দেখি কিরম খেতে লাগে, হয় কিনা সেটা দেখতে হবে। আদৌ হবে তো? সেটা তো দেখবো। এটাই সত্যি, আমরা আজকে ছাদে ডিম ভাজবো, দেখবো হয় কিনা। রোদের যা তাপ, সেই তাপটাকে কাজে লাগিয়ে ডিম ভাজা হয় কিনা সেটা দেখবো। ও গেছে হচ্ছে রান্নাঘরে ডিম নিতে, তো তারপর ছাদে যাবো, দেখবো কীরকম কী হয়। তো তারপরে তোমার সাথে আসছি। সো আমরা এখন চলে এসেছি ছাদে, ও চাটু আর তেল নিয়ে চলে এসছে, সঙ্গে ডিমও নিয়ে এসছে। ডিমও রয়েছে হাতে। সো দেখবো আমরা কি হয়, কি হয় আদৌ ডিমটা ভেজে খাওয়া যায় কিনা। ডিমটা ভেজে খাওয়া যায় কিনা। তো একটু রোদ্রে রেখে দাও কিছুক্ষণ, সো রোদ্রে থাকুক, তারপর আমরা আসছি কিছুক্ষণ পরে। হয়ে গেছে 5 মিনিট হয়ে গেছে। তো 5 মিনিট হয়ে গেছে, মনে হচ্ছে এটা একটু গরম হয়েছে, হালকা হালকা গরম, কিন্তু এটা গরম না হলে আমি পাগল হয়ে যাচ্ছি, এত পরিমাণে রোদ এখানে থাকা যাচ্ছে না। তো এখন একটুখানি তেল দিয়ে দেবো, হবে তো ডিম ভাজা। দেখো, তেলটা একটু নাড়িয়ে ছড়িয়ে দিই, আর একটু তেল দিয়ে দিই। বেশি তেল দিও না, বেশি তেল খাওয়া বাজে। এবারে কি করব, ডিমটা কি ফাটাবো? সো ডিমটা ফাটিয়ে দেখা যাক কি হয়, ফাটাও। দেখি, এই দেখো সাদা সাদা হয়েছে, দেখতে পাচ্ছ? রোদের তেজ তাপ দেখুন, অলরেডি সাদা সাদা হয়ে গেছে এই কিছুক্ষণের মধ্যে, পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে। এ তো আর গ্যাস লাগবে না, ডিম ভাজাতে এমনি রোদে চলে এলেই ডিম ভাজা আমাদের হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো একটু বাকি হয়ে যাবে, যা আর বড়। এখন এটা একটু একটু হয়েছে, আর রোদে আর অনেকটাই হয়ে গেছে, অনেকটা হয়েছে। আমি আর রোদে বসে থাকতে পারছি না, এবার আমি সিদ্ধ হয়ে যাবো। এটা 10 মিনিট থাক, ততক্ষণ একটু ঘর থেকে ঘুরে আসি। মিনিট হয়ে গেছে, আমি এখন একটুখানি যাচ্ছি, দেখি ডিমটা একটু পাতলা পাতলা লেয়ার করছে, কিন্তু আমি খালি পায়ে চলে এসেছি, আমার পা জ্বলে যাচ্ছে। চলে এসেছি, দেখো তোমরা ডিমটা দেখতেই পাবে, একটুখানি না লেয়ার লেয়ার মতন হয়েছে। কিন্তু এবারে নিয়ে চলে যাব, কারণ আমি তো থাকছি না, যদি কাগে টাগে মুখ দেয় ডিমটাই আমরা আর খেতে পারবো না। সেই জন্য এখন ঘরে নিয়ে চলে যাচ্ছি। এই হাফ বয়েলের মতন হয়েছে, একটু ভালো করে দেখাও ডিমটাকে। কিন্তু রোদে যে ডিম ভাজা হচ্ছে, এটা কিন্তু একদম পুরোপুরি ঠিক কথা। আমরা তো কয়েক মিনিট এখানে দিলাম, তার মধ্যে ডিম ভাজা খুব ভালোভাবে হয়ে গেল। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। সো ডিম ভাজা আপনারা দেখলেন, মোটামুটি ডিমটা খাওয়া যাবে না, বাট অর্ধেক মতো ভাজা হয়ে গেছে। যা গরমে যা তাপ, গরমে আর দাঁড়ানো যাচ্ছে না, ওই জন্য চলে এলাম ঘরে। তো ডিম ভাজা ওখানে রাখলে ভাবছিলাম যদি কাগে খেয়ে নেয় পুরো ডিমটাই নষ্ট হবে, সে কারণে আমরা 10 মিনিট অন্তর দেখলাম, কিন্তু আর রাখার রিস্ক পেলাম না। মোটামুটি যা হয়েছে, যারা হাফ বয়েল খেতে পছন্দ করে তারা কিন্তু ডিমটা অনায়াসেই খেতে পারবে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো যে কিরকম লাগছে। আমাদের তো বেশ ভালো লাগলো এটা, আর কমেন্টে জানিও অবশ্যই তোমাদের কিরকম হয়েছে। যদি ছবি থাকে ছবিও দিতে পারো। তো আজকের মতো টাটা এখানে।